জয় বাবা জয় গুরুদেব। নমস্কার, অ্যাস্ট্রো বিআরসি সকলকে স্বাগত জানাই। আশা করি সকলে ভালো আছেন। আজ আবার আলোচনা করব শনির বক্রির প্রভাব কেমন পড়তে চলেছে কুম্ভ রাশির জাতক বা জাতিকাদের উপর সেই নিয়ে। শনিদেব বক্রি হয়েছেন 13ই জুলাই থেকে 28শে নভেম্বর পর্যন্ত বক্রি থাকবেন এবং এই বক্রি থাকার যে প্রভাব সেটা কেমন পড়বে কুম্ভ রাশির উপর সেই নিয়ে আজকের আলোচনা। বক্রি মানে হচ্ছে প্রত্যেকটি গ্রহ সূর্যকে প্রদক্ষিণ করে চলেছে একটি নির্দিষ্ট গতিতে, এবং যখন কোনো গ্রহ অন্য গ্রহদের থেকে স্লো হয়ে যায় বা ধীর গতিতে চলতে শুরু করে তখন সে পিছিয়ে পড়ে এবং পৃথিবী থেকে যেন মনে হয় যে সে উল্টো দিকে চলে যাচ্ছে, কিন্তু আদৌ সেরকম বিষয়টা নয়। অন্যান্য গ্রহরা নির্দিষ্ট গতিতে প্রদক্ষিণ করে, সেই সময় যে গ্রহটি বক্রি হয় সে ধীরে হয়ে যায়, যার জন্য সে পিছনে পড়ে যায় বা পিছনের দিকে চলে যাচ্ছে বলে মনে হয়। শনিদেব মীন রাশিতে রয়েছে এবং কুম্ভ রাশিতে চলে যাবেন বক্রি অবস্থায়। তো যাই হোক, এই অবস্থায় উনি থাকবেন 138 দিন এবং এটিকেই বক্রি অবস্থা বলে। এই বক্রি অবস্থায় প্রত্যেকটি গ্রহের কিন্তু ক্ষমতা বলাবল বৃদ্ধি পায় এবং শনিদেবেরও বৃদ্ধি পাবে। শনিদেব যেই ঘরে বসে থাকেন সেই ঘরের বলাবল গুণ বাড়িয়ে তোলেন এবং যেই ঘরে দৃষ্টি দেন সেই ঘরে খারাপ কিছু করেন তা নয়, সেই ঘরে ন্যায় করেন। তিনি কর্মের দেবতা, তিনি ন্যায়ের দেবতা। সেই ঘর রিলেটেড কর্ম আপনাকে তখন ভালো করতে হবে এবং যদি কোনো খারাপ কর্ম করেন আপনি তাহলে কিন্তু তার খারাপ ইম্প্যাক্ট পড়বে। শনিদেব বক্রি হবেন এবং তার এক ঘর পিছনের প্রভাবও দেবেন, অর্থাৎ 2 নম্বর হাউস অর্থস্থানে রয়েছেন আপনাদের এবং 1 নম্বর হাউসেও কিন্তু প্রভাব দেবেন লগ্নে বা রাশিতে, এবং তার সাথে কিন্তু শনিদেব 12 নম্বরেও কিছুটা প্রভাব দেবেন। তার কারণ হচ্ছে শনিদেব কিন্তু 1 নম্বর এবং 12 নম্বর অর্থাৎ কুম্ভ রাশি এবং মকর রাশির অধিপতি, লগ্ন রাশি অধিপতি হচ্ছে শনিদেব। সেই জন্য আর কি ওই দুটি ঘরেরও কিন্তু প্রভাব দেবেন। শনিদেব আপনাদের 2 নম্বর হাউসে রয়েছেন, অর্থস্থানে রয়েছেন। এই অর্থস্থানে রয়েছেন মানেই আপনাদের কিন্তু অর্থনৈতিক পরিকাঠামো মোটের ওপর ভালো করবেন, তবে হ্যাঁ ধীরে ধীরে করবেন। হঠকারী সিদ্ধান্ত নেবেন না, হুটহাট কোনো কাজ করবেন না এই সময়। এবং এটি বাণীর স্থান, বাক্যের স্থান, তো বুদ্ধির দ্বারা বাণীর দ্বারা কিন্তু আপনাদেরকে সব কিছু মেনটেন করে রাখতে হবে। বাণী খারাপ করলে হবে না এবং মাথা গরম করলে, মুখের বাণী কর্কশ করলে তাহলে কিন্তু তার খারাপ প্রভাব আপনাদের পড়বে। শনিদেব এই স্থানে আপনাদের অর্থনৈতিক পরিকাঠামো ধীরে ধীরে ভালো করবে। কিছু লোনের জন্য কিন্তু সুবিধা করতে পারে। ব্যাংক ব্যালেন্স যেমন করে হোক কিছু আপনারা সঞ্চয় করতে পারবেন এবং যে কোনো ইস্যুতেই ব্যাংক ব্যালেন্স বৃদ্ধি করতে পারবেন ধীরে ধীরে এই সময় চলাকালীন। যারা কুটুম্ব রয়েছে, প্রতিবেশী আত্মীয় স্বজন রয়েছে, তাদের সঙ্গে আপনারা চেষ্টা করুন আপনাদের বুদ্ধির দ্বারা, বাণীর দ্বারা আপনাদের কিন্তু সম্পর্ক উন্নত করতে পারবেন, তাদের সাহায্য পেতে পারবেন। তবে আগেই বললাম যে মুখের বাণী উপর নিয়ন্ত্রণ রাখতে হবে। বাণী কর্কশ হলে কিন্তু আপনাদের খারাপ ইম্প্যাক্ট পড়বে। এবং শনিদেব কিন্তু আপনাদের অর্থনৈতিক পরিকাঠামোর সাথে কিছু লোন প্রাপ্তি, কিছু অর্থ প্রাপ্তি এবং কিছু চেষ্টা করলে আপনারা ব্যাংক ব্যালেন্স জমা করতে পারবেন ধীরে ধীরে। অর্থনৈতিক যদি কোনো সমস্যা থেকে থাকে তার কিন্তু ধীরে ধীরে সমাধান শনিদেবের এই প্রভাবে অবশ্যই হবে। তবে হ্যাঁ, আপনাদের লগ্নে দৃষ্টি পড়ছে, আপনাদের রূপ রং আকৃতি কিছু পরিবর্তন অবশ্যই করতে পারবেন এবং আপনাদের কিন্তু চোখ রিলেটেড কোনো সমস্যা থাকলে সেটা নিষ্পত্তি হতে পারে। চোখ রিলেটেড কোনো সমস্যা থাকলে, মুখ গলা নাক রিলেটেড কোনো সমস্যা থাকলে তা কিন্তু সমস্যার সমাধান হতে পারে। আপনাদের ইমিউনিটি সিস্টেম মোটের ওপর ভালো থাকবে এবং 12 নম্বরও প্রভাব দেবে মকর রাশি, শনিদেবের নিজস্ব রাশি। তো সুতরাং দূরস্থান যাত্রা, রাজ্যের বাইরে, শহরের বাইরে, দেশের বাইরে আপনারা যদি পুরনো সময় ধরে প্রচেষ্টা করে থাকেন সম্ভব হয়ে ওঠেনি, সেটা কিন্তু এই সময় চলাকালীন সম্ভব হতে পারে। যে কোনো ইস্যুতেই হোক, পড়াশোনা রিলেটেড হোক বা ব্যবসা, প্রমোশন পদোন্নতি নিয়ে বাইরে যাওয়া হোক, যে কোনো ইস্যুতেই হোক কিন্তু সেটা সম্ভব হবে। খরচ কিন্তু শনিদেবের এই প্রভাবে একটু বৃদ্ধি হবে, 12 নম্বর হাউস যেহেতু। তবে হ্যাঁ, নিয়ন্ত্রণের বাইরে কিছু হবে না। শনিদেবের নিজস্ব ঘর, নিজের ঘরকে উনি খারাপ করবেন না। আর লগ্নেও কিন্তু শনিদেবের সঙ্গে বৃহস্পতিরও দৃষ্টি পড়ছে। দেখুন, বৃহস্পতির কথা উল্লেখ করলাম কারণ দুটি ঘরে শনিদেবের সঙ্গে দেখুন বৃহস্পতিরও দৃষ্টি পড়বে। লগ্নে দৃষ্টি পড়ছে মানে আপনাদের ইমিউনিটি সিস্টেম মোটের উপর ভালো থাকবে, বড় কোনো সমস্যা হওয়ার নয়। তো এই মোটামুটি প্রভাব আপনাদের কিন্তু শনিদেব দিতে চলেছে। তবে হ্যাঁ, একটু ট্রাভেলিং সাবধানে করবেন, ছোটোখাটো চোটাঘাত লাগা সম্ভাবনা হতে পারে, বড় কোনো সমস্যা হওয়ার সম্ভাবনা নেই। বা কারো কারো ক্ষেত্রে এই সময় চলাকালীন কোনো অপারেশন করানো, অপারেশন, হসপিটালাইজেশন, যে কোনো ইস্যুতেই নিজে থেকে কোনো সমস্যার অপারেশনের জন্য হোক, অস্ত্রোপচারের জন্য হোক, হতে পারে সেটা। তার কারণ হচ্ছে শনিদেব কিন্তু আপনাদের এরপরে
প্রথম যে দৃষ্টি দেবেন শনিদেব সেটা 4 নম্বর হাউসে দেবে, এবং দ্বিতীয় দৃষ্টি অর্থাৎ 3 নম্বর দৃষ্টি, প্রথম দৃষ্টি আপনাদের 4 নম্বর হাউসে দেবেন, এবং 7 নম্বর দৃষ্টি আপনাদের 8 নম্বর হাউসে দেবেন। তো 8 এবং 12 কিন্তু এখানে কানেকশান হচ্ছে। তার সাথে বলবো রাহুও কিন্তু রয়েছে লগ্নে, সেই বিষয়টা খেয়াল রাখতে হবে। তো যার জন্য বললাম যে হসপিটালাইজেশন ছোটোখাটো চোটাঘাত লাগা, বড় কোনো সমস্যা হবে না। চোখ রিলেটেড কোনো অপারেশন বা অন্য যে কোনো অপারেশন যেগুলো আপনারা প্ল্যান করে রয়েছেন, যেগুলো আমরা করব এই সময়ে, সেগুলো কিন্তু হতে পারে। 4 নম্বর হাউসে দৃষ্টি মানে আপনাদের সুখ ভাব, গৃহ, কৃষিকাজ, জমি জমা রিলেটেড। তো সুতরাং মাতৃসুখ বৃদ্ধি করবে, মাতৃকুলের যারা রয়েছে তাদের সঙ্গে সম্পর্ক ভালো হতে পারে। তবে হ্যাঁ, মুখের বাণী খারাপ করলে, ক্রোধ নিয়ন্ত্রণ না করলে, ভাষা কর্কশ কিন্তু খারাপ ইম্প্যাক্ট করবে, এটা আমি আবারও বলছি, সেটা খেয়াল রাখবেন। বাড়ি রিলেটেড, সম্পত্তি রিলেটেড কিছু খরচ বৃদ্ধি হতে পারে, কিছু মেরামতির কাজ হতে পারে, বাড়ি রিলেটেড কিছু ভালো কাজ হতে পারে, এগুলো কিন্তু হতে পারে। এবং কৃষিকাজ যারা করেন, যারা জমি নিয়ে কারবার করেন, অর্থাৎ বিশেষ করে যারা কৃষিকাজ করেন, চাষাবাদ করেন, তাদের বিশেষ করে কিছু সুবিধা হবে ধীরে ধীরে। এবং আপনাদের কিন্তু পৈতৃক সম্পত্তি, গৃহস্থ জীবন মোটামুটি শনিদেবের আশীর্বাদে ভালো হবে। বাড়ির যারা গুরুজন রয়েছে তাদের সঙ্গে সম্পর্ক ভালো করুন, বাড়ির সদস্যদের সঙ্গে সম্পর্ক ভালো করুন, এবং আপনাদের কিন্তু মোটের উপর তাহলে পরিবেশটা বাড়ির ভালো লাগবে ধীরে ধীরে। বুকজনিত ছোটোখাটো সমস্যা কখনো ভোগাতে পারে, এবং আপনাদের লিভার, স্টমাক এই জাতীয় রিলেটেড কিছু সমস্যা হতে পারে কখনো। অষ্টম হাউসে দৃষ্টি পড়বে। অষ্টম মানেই কিন্তু হঠাৎ অর্থপ্রাপ্তি, হঠাৎ ধনপ্রাপ্তি, আবার কিন্তু হঠাৎ লস, হঠাৎ ক্ষতি, এগুলো হতে পারে। এবং আগেই বলেছি ছোটোখাটো চোটাঘাত লাগানো এবং যে কোনো ইস্যুতে হসপিটালাইজেশন হওয়া, এগুলো কিন্তু থাকছে এর মধ্যে। তো এই বিষয়গুলি খেয়াল রাখতে হবে। এবং অবশ্যই বলবো যে হঠাৎ অর্থপ্রাপ্তি, ধনপ্রাপ্তি যাদের দেখুন ব্যক্তিগত লগ্নকুষ্ঠীতে শনিদেবের স্থিতি খারাপ, দশান্তর দশা খারাপ, বা অষ্টম হাউস রিলেটেড যে গ্রহ রয়েছে তার দশান্তর দশা খারাপ চলছে, তাদের ক্ষেত্রে কিন্তু বৈষম্য হতে পারে, এটা খেয়াল রাখবেন। শনিদেবের পরের দৃষ্টি, শেষ দৃষ্টি, দশম দৃষ্টি হচ্ছে আপনাদের 11 নম্বর হাউসে। এবার কিন্তু পজিটিভ ফল পাবেন। এই 11 নম্বর হাউসটা কিন্তু দেবগুরু বৃহস্পতির হাউস। দেবগুরু বৃহস্পতিও এই নিজের হাউসে দৃষ্টি দিচ্ছেন, দেবগুরু বৃহস্পতির দৃষ্টিতে অমৃত রয়েছে, তার সাথে শনিদেবও কিন্তু দৃষ্টি দিচ্ছেন। 11 নম্বর হাউসে যখন দৃষ্টি দিচ্ছেন, আপনার সুখ কিন্তু বৃদ্ধি করবে, এবং আপনাদের কিন্তু অর্থনৈতিক পরিকাঠামো মোটের ওপর একরকম থাকবে। আপনাদের সাকসেস হবে, যেটা চেষ্টা করছেন, যেটা পরিশ্রম প্রয়াস করছেন, বা যেটা প্ল্যান করছেন, অবশ্যই সেটা যদি আপনাদের সঠিক হয়, আমি কোনো খারাপ কাজ বা কোনো খারাপ উদ্দেশ্য বা কোনো খারাপ মতলবের সফলতার কথা বলছি না। আপনারা যেটা পরিশ্রম প্রয়াস করছেন, যার জন্য আপনারা চেষ্টা করছেন কোনো একটা কাজ সিদ্ধির জন্য, সেগুলো কিন্তু অবশ্যই সাকসেস হবে, এবং আপনাদের কিন্তু এই ঘরে পুরোটাই পজিটিভ ইম্প্যাক্ট, এখানে কোনো নেগেটিভ ফলাফল হয় না। এবং এই হাউসটি সাকসেসের হাউস, এই হাউসটি লাভের হাউস। তো সুতরাং ব্যবসায়ীদের ক্ষেত্রে পরিশ্রম প্রয়াস অনুযায়ী লাভ বৃদ্ধি হবে অবশ্যই। তার জন্য আপনাদের কিন্তু একটু কর্মব্যস্ততা বাড়িয়ে দেবে, ছুটোছুটি করতে হতে পারে, কাজের চাপ বাড়বে, টেনশন বাড়বে, এগুলো কিন্তু থাকছে কুম্ভ রাশির, এটা মাথায় রাখবেন। তার সাথে সাকসেস থাকছে, যা প্রচেষ্টা প্রয়াস করছেন ব্যবসায়ীরা বা সরকারি বেসরকারি যারা চাকরি করছেন তারা, তাতে কিন্তু আপনাদের ধীরে ধীরে কাজ সাকসেস হবে, লাভ হবে। তো এই ছিল শনিদেবের বক্রির প্রভাব কেমন পড়বে কুম্ভ রাশির উপর, সেই নিয়ে। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিতে অবশ্যই লাইক, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, এবং বজরংবলী মন্দিরে যদি পারেন মাসে অন্তত একদিন, যদি পারেন সপ্তাহে প্রত্যেক সপ্তাহে একদিন, তাহলে অত্যন্ত ভালো হয়। নাহলে মাসে একদিন গিয়ে পুজো দেন, এবং আপনারা বাড়িতে হনুমান চালিসা রোজ পাঠ করতে পারেন, অত্যন্ত ভালো প্রতিকার হবে। বাড়ির ছাদে বা উঠোনে পাখিদের কিছু খাবার খান, অত্যন্ত ভালো প্রতিকার হবে। তো আসছিল এই পর্যন্ত। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিতে অবশ্যই লাইক, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে। ততদিনে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।